রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। আজকে পার্ট 5। আপনারা যদি প্রথম থেকে দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। এবার দেরি না করে এগিয়ে যাই। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, পুত্রকুলে করিয়া আসহে দুঃখমতি। অর্থাৎ হইল পুত্রবধূকে বাড়িতে রেখে প্রজাপতি অর্থাৎ ব্রহ্মদেব চলে গেলেন এবং পুত্রবধূ অর্থাৎ ভৃগুর পত্নী তিনি পুত্রকে কুলে নিয়ে অত্যন্ত দুঃখিত মন নিয়ে আসেন। হেনকালে স্নান করি এলো ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তব চিত্ত বিরসতা। অর্থাৎ এমন সময় ভৃগুমুনি স্নান করি এখানে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন সে যে কেন তোমার মন এত দুঃখিত। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রুদন, কহিলেক যতেক দানব বিবরণ। অর্থাৎ হইল ভৃগুর পত্নীয়ে নিজের স্বামী ভৃগুকে দেখে কেঁদে কেঁদে তিনি দানবের দ্বারা ঘটে যাওয়া সমস্ত ঘটনা স্বামীকে জানালেন। তোমারও তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। অর্থাৎ হইল তিনি বলছেন যে তোমার এই পুত্রই এর প্রতিশোধ নিয়েছে, দানবকে হত্যা করে সে আমাকে রক্ষা করেছে। এত শুনি পুনঃ ভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোমারে নিল। এইসব শুনে ভৃগু তাকে আবার জিজ্ঞাসা করলেন যে কি কারণে দানব তোমাকে ধরে নিয়ে গিয়েছিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নির প্রতি। অর্থাৎ কন্যা বলেন যে হঠাৎ এক দুষ্টমতি এসে অর্থাৎ এক দৈত্য এসে প্রস্তুত হলো, সে আমাকে দেখে অগ্নিকে প্রশ্ন করল। বৈশানর বাক্য মোরে হরিল পামর, শুনি ক্রুদ্ধ হইল মুনি অগ্নির উপর। অর্থাৎ হইল অগ্নির কথায় সেই পামর অর্থাৎ দুষ্ট দানব আমাকে হরণ করে নিয়ে গেল। এই কথা শুনে ভৃগুমুনি অগ্নির উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাশন, বলিয়া অগ্নিরে শাপ দিল তপোধন। অর্থাৎ আজ থেকে অগ্নি সব কিছু ভক্ষণকারী অর্থাৎ সব কিছু খেতে পারবে, অর্থাৎ পবিত্র অপবিত্র সব কিছু গ্রহণ করতে পারবে। এই কথা বলে ভৃগু মহামুনি অগ্নিকে অভিশাপ দিলেন। ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন, শোকাতরে দ্বিজবরে করে নিবেদন। অর্থাৎ ভৃগুমুনির কথা শুনি অগ্নি ভয় পেলেন এবং কাতরভাবে সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠকে অর্থাৎ ভৃগুমুনিকে প্রার্থনা করলেন। কোন দোষে ভৃগুমুনি পাপ দিলা মোরে, বলিলাম যাহা জানি তাহা দানবেরে। অর্থাৎ অগ্নি বলছেন যে কোন দোষে ভৃগুমুনি আমায় শাপ দিলেন, বলিলাম যাহা জানি, আমি যা জানি তাই শুধু বলেছিলাম দানবকে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহকালে কুৎসা অন্তে নরকে গমন। অর্থাৎ বলছেন যে ভৃগুমুনি বলছেন যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা কথা বলে এই জীবনে তার দুর্নাম হয় এবং মৃত্যুর পরে তার নরকে যেতে হয়।
উভয়ে সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে শাপ দিলা বিনা দোষে। অর্থাৎ কোনো দোষ না থাকা সত্ত্বেও আমায় অভিশাপ দিলেন এবং আমার উভয়ে পক্ষের 7 পুরুষদেরকেও অভিশাপ দিলেন। মোর মুখে দিলা তৃপ্তি দেব পিতৃগণ, অনুচিত শাপ মোরে দিলা কি কারণ। অর্থাৎ আমার দ্বারা দেবতা এবং পূর্বপুরুষরা তৃপ্তি লাভ করেছেন এমন পুণ্যবান মানুষকে আপনি কেন অন্যায়ভাবে অভিশাপ দিলেন। এত কথা বলি বৈশানর দেবগণ লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। এই কথাগুলি বলার পর অগ্নিদেব আর অন্যান্য দেবতাকে সঙ্গে নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন এবং সেখানে সমস্ত ঘটনার বিষয়ে নিবেদন করলেন বা জানালেন। ব্রহ্মা বলে, দুঃখ তুমি না ভাবিও মনে, সকল হইবে শুদ্ধ তোমারও কারণে। অর্থাৎ ব্রহ্মা বলেন যে তুমি মনে দুঃখ চিন্তা করো না, তোমার কারণেই সমস্ত কিছু শুদ্ধ হয়ে যাবে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনরপি ত্রিভুবনে ব্যাপিল আসিয়া। অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা শুনে অগ্নি সন্তুষ্ট হন এবং তিনি আবার ফিরে আসেন ত্রিভুবনে। ভারতর পঙ্কজ কবি মহামুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দাস। অর্থাৎ মহাভারতের পদ্মফুল বা রচয়িতা হলেন ব্যাস এবং সেই মহাভারতকে পাঁচালী ছন্দে বা জনসাধারণের জন্য সহজবোধ্য করেছেন কাশিরাম দাস।